হঠাৎ করে রাজধানী সহ সারা দেশে উদ্বেগজনক হারে বেড়ে গেছে ছিনতাই। কোনোভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছে না অন্তর্বর্তীকালীন সরকার। শুধু ডাকহাক দিয়ে যাচ্ছেন প্রশাসনের লোকজন, কাজে আসছে না কিছুই। এর মধ্যে রোববার রাতে রাজধানীর বনশ্রীতে ফিল্ম স্টাইলে এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ছিনিয়ে নেওয়া হয়েছে 200 ভরি স্বর্ণ ও লক্ষাধিক টাকা। এসব ঘটনার অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবি উঠেছে। দেশের চলমান আইন শৃঙ্খলাগত পরিস্থিতি উন্নয়নে কিছু পরামর্শ দিয়েছেন প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের। ফেসবুকে এক স্ট্যাটাসে সরকারকে 10টি পরামর্শ দিয়েছেন তিনি। পোস্টে জুলকারনাইন সায়ের লিখেছেন, বাংলাদেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কিছু পরামর্শ। পরামর্শের প্রথমে জুলকারনাইন সায়ের সরকারের দৃষ্টি আকর্ষণ করে লিখেছেন, রাজধানী ঢাকায় কেন্দ্রীয় এবং দেশের সব বিভাগীয় সদরে আনসার, পুলিশ, র্যাব, বিজিবি, সামরিক কর্মকর্তাদের সমন্বয়ে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের লক্ষ্যে টাস্ক ফোর্স গঠন করুন। প্রতি সপ্তাহে প্রেস ব্রিফিং এর মাধ্যমে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির আপডেট জানান। 2. নিরাপত্তা বাহিনীর কার্যকলাপে যে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করুন। থানার ওসি সহ যে কোনো গুরুত্বপূর্ণ পদায়নে কর্মকর্তার যোগ্যতা, বলিষ্ঠ নেতৃত্ব ও সততাকে প্রাধান্য দিন। প্রয়োজনে এনএসআই এর নিরাপত্তা ছাড়পত্র গ্রহণ করুন, কোনো দল বা গোষ্ঠীর সুপারিশ নয়। 3. আওয়ামী লীগ সমর্থক বা সংশ্লিষ্ট হলেই কাউকে গ্রেপ্তার, হয়রানি বা মিথ্যা মামলায় জড়ানো থেকে বিরত থাকুন। আওয়ামী লীগ সংশ্লিষ্টদের ব্যবসা প্রতিষ্ঠান, বাসস্থান ও পরিবারের সদস্যদের যদি নিরাপত্তা ঝুঁকি থাকে, তাদের সুরক্ষা নিশ্চিত করুন। 4. গুরুত্বপূর্ণ এলাকা এবং স্থাপনায় টহলের মাত্রা বৃদ্ধি করুন। রাজনৈতিক পরিচয়ে চাঁদাবাজির সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন। 5 নম্বর পরামর্শে অতি উৎসাহী ব্যক্তি গোষ্ঠীর তৎপরতা বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জুলকারনাইন সায়ের। 6 নম্বরে নিরাপত্তা কাজে নিয়োজিত সকল সদস্য যেন পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিতে পারে তা নিশ্চিত করার কথা বলেছেন। সেই সঙ্গে তাদের খাবারের মানোন্নয়ন, ব্যারাক ও লাইনের যেন একটু শান্তিতে ঘুমাতে পারেন সেটার ব্যবস্থা করার কথা বলেছেন। 7. দেশের সকল ট্রাফিক পুলিশের ভাতা বৃদ্ধি করুন। তাদের রেইনকোট, ছাতা সহ প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করুন। থানায় দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের সঠিকভাবে প্রশাসনিক কাজের পরিবেশ ও আসবাবপত্রের ব্যবস্থা করুন। 8. স্বরাষ্ট্র উপদেষ্টা ও পুলিশ প্রধান মাসে অন্তত 7 দিন যেন দেশের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন সেটা নিশ্চিত করুন। তাদের পরিদর্শন যেন কেবল দরবার বা মিটিং এ সীমাবদ্ধ না থেকে নিরাপত্তা কাজে নিয়োজিতদের সাথে ইন্টারেকশন মূলক হয় সেটার ব্যবস্থা গ্রহণ করুন। 9 নম্বর পরামর্শে জুলকারনাইন বলেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যারা নিয়োজিত তাদেরও পরিবার রয়েছে, তারা যেন পরিবারের সাথে ন্যূনতম সময় কাটাতে পারেন সে ব্যবস্থা করতে। সবশেষ টুটকায় বলেছেন, দেশের সব জেলে কারারক্ষীদের কাজে সহায়তায় এপিবিএন মোতায়েন করুন। কারাগারে মাদক সহ নিষিদ্ধ সামগ্রীর ব্যবসা বন্ধ করুন। বিনা বিচারে আটকদের মুক্তির ব্যবস্থা করুন। রাজনৈতিক পরিচয় ব্যবহার করে চিহ্নিত অপরাধীরা যেন ফয়দা লুটতে না পারে সে বিষয়ে দৃষ্টি রাখুন। কারাবন্দীদের খাবারের মান উন্নয়ন করুন। সোনিয়া খান, খবর সংযোগ।